সময়ের রেখার যে কোনো একটা বিন্দুতে দাঁড়িয়ে একজন মানুষ সেই সময়টাকেই সব থেকে চ্যালেঞ্জিং ভাবেন, এটাই স্বাভাবিক। 47-এর স্বাধীনতা আর দেশভাগের সময় দেশবাসী ভেবেছে এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। আবার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন এমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন তখন দেশের মানুষ ভেবেছে এমন চ্যালেঞ্জিং সময় আর আসেনি। তারপর যখন 92-এর ডিসেম্বরে বাবরি ভাঙা হয়েছে তখন কি ভারতবাসী সেটাকেই মোস্ট চ্যালেঞ্জিং টাইম ভাবেননি? যে সন্ধ্যায় বসে আপনাদের সামনে কথা বলছি, রাত পোহালেই ৭৬তম সাধারণতন্ত্র দিবস। আর দেখুন, আমার মনে হচ্ছে ভারতীয় গণতন্ত্রের সামনে এমন চ্যালেঞ্জিং সময় আর আসেনি। কেন এমন মনে হচ্ছে তার ব্যাখ্যা নিশ্চয়ই দেব, আর আমি জানি সেটা আপনাদেরও ভাবনার রসদ যোগাবে। শুধু এক ধরনের চ্যালেঞ্জ নয়, ভারতীয় সাধারণতন্ত্রের সামনে এখন মাল্টি ডাইমেনশনাল চ্যালেঞ্জ। প্রশ্ন উঠছে যার জেরে দেশের অখণ্ডতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিংবা আন্তর্জাতিক সীমানা সবই নাকি ঝুঁকির সম্মুখীন। এটা কি নেহাতি রাজনৈতিক সেন্সিটাইজেশন, নাকি সত্যিই আমরা আগামী সময়টা এই ৭৫ পেরোনো ভারতীয় সাধারণতন্ত্রকে এই সময়টা অস্তিত্বের সংকটের সামনে ফেলতে পারে? আসুন আজ রিপাবলিক ডে ইভে সেটাই হোক এই টেবিলের বিতর্কের বিষয়। আমি আপনাদের এক ঝলক বিষয়টা বলেছি। বিষয়টা কিন্তু ব্যাপক, এতটাই ব্যাপক যে ১ ঘন্টার সীমায় সবটুকু নিয়ে কথা বলা অসম্ভবই বলতে পারে। আসুন আমরা এটাকে ৩টে আলাদা ফোকাসে ভেঙে নিই। প্রথম, রাজনৈতিক বিষয়, অর্থাৎ যে অভিযোগ যার ফলে ঝুঁকির মুখে দেশের অখণ্ডতা। আমরা যে রাজনীতির মধ্যে আছি, যে রাজনীতি আমাদের দেশে এই মুহূর্তে চলছে, এবং বলতে বাধ্য হচ্ছে আমাদের রাজ্যেও এই মুহূর্তে যে রাজনীতি চলছে, তা কি দেশের জন্য, দেশের মানুষের জন্য খুব দেশহিতৈষী? উঠছে প্রশ্ন।